হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই বিন্দাস আছেন। যাই আজকে এমন একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই জিনিসটা নিয়ে সচরাচর কেউ আলোচনা করে না। সেই সবজিটা হচ্ছে মূলো। এর গুণাগুণ নিয়ে আমরা আলোচনা করব। কথায় আছে যে মরা হাতে লাখ টাকা, আবার জ্যান্ত হাতেও লাখ টাকা। কথাটা কিন্তু এক্ষেত্রে খুবই প্রযোজ্য। আমরা আমাদের দেশের সহজলভ্য সবজিগুলোর মধ্যে মূলো কিন্তু অন্যতম, কারণ এর জনপ্রিয়তা কমে যাওয়ার তার একটাই কারণ হচ্ছে যে এর স্বাদে একটু ঝাঁঝালো ভাব আছে। আরও দুটো কারণ আছে, যেমন মূলো থেকে একটা স্মেল বেরোয়, সেটা আমাদের পছন্দ নয়। আর কিছু মানুষের ধারণা আছে যে মূলো যদি আমরা খাই তবে আমাদের বাতকর্মে দুর্গন্ধের সৃষ্টি হয়। এই ধারণাটা কিন্তু একেবারে টোটালি ভুল, কারণ মূলো খেলে কিন্তু খাবার এটা কিন্তু সহজে হজম হয়, অতএব দুর্গন্ধ হওয়ার কোনো কারণই নেই। যাই হোক, মূলোর গুণাগুণ আমরা জানি না বলেই মূলো এতটা অনীহা, মূলো খাবারটা জনপ্রিয়তা কমে গেছে। আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে মূলোর মধ্যে কি কি গুণাগুণ আছে এবং রোগ সারাতে মূলোর কী কী ভাবে ব্যবহার করা যায়। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই সেটা শেয়ার করে দেবেন। এই ইনফরমেশন অন্যকে জানতে সাহায্য করবে। আর সাবস্ক্রাইব তো আমার চ্যানেল আপনার করাই আছে, আর যদি না করা থাকে অবশ্যই করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি খুব প্রয়োজনীয় ইনফরমেশনগুলো নিয়ে ভিডিও বানাই এবং সেগুলো আপনাদেরকে সরবরাহ করে থাকি। আজকে মূলোর গুণাগুণ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। প্রথমেই বলি যে আপনার যদি কোনো শরীর খারাপ হয়, জ্বর হলো বা সর্দি টর্দি লাগলো, অনেক সময় দেখবেন যে কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, খাবার খিদে নেই, মুখে অরুচি। আপনি যদি কাঁচা মূলো ভাত বা রুটির সাথে নুন দিয়ে খান চিবিয়ে চিবিয়ে, তবে আপনার কিন্তু এই খাবার প্রতি যে অনীহাটা থাকে বা মুখে অরুচিটা থাকে ওইটা কিন্তু চলে যাবে। আর আপনার প্রতিদিনের খাবার মেনুতে যদি আপনি মূলো কচি, যেগুলো ছোটো ছোটো মূলো, ওই কচি মূলো যদি স্যালাড হিসাবে রাখেন তবে আপনার হজম শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। আর মূলোর মধ্যে জ্বর কমানোর একটা গুণ আছে। তারপরে পিলে রোগ সারাবার অনেক উপকারিতা আছে। যেমন পিলে রোগ কাকে বলি, আমাদের যকৃতের যে সমস্যাগুলো হয় সেতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে মূলো খেলে অনেক উপকার পাওয়া যায়। আবার শীতকালে যদি আপনি মূলো খান কাজের প্রতি উৎসাহ ভাব বেড়ে যাবে। তারপরে হজম শক্তি তো বেড়ে যায় বলে আপনার হজমটা ভালো হবে এবং দেহ পুষ্ট, মানে হাড্ডি গড্ডি হবে। আর এরপরে আসি মূলোর পাতাতে। মূলোর পাতা জানেন তো, যদি খুব বেশি পরিমাণে আপনি খান তাহলে আপনার ইউরিনটা ক্লিয়ার হবে, বডিটা ক্লিয়ার হবে। এই দুটো যদি ক্লিয়ার হয় দেহ আপনার স্নিগ্ধ লাগবে, শান্তিভাব ফিরে আসবে। আর মূলোর থেকে কিন্তু মূলোর শাকের ব্যবহার খুবই, মানে উপকারিতা খুবই বেশি। মূলো শাক সহজে হজমও হয় এবং মুখে রুচি নিয়ে আসে। আর অশ্বরোগীদের ক্ষেত্রে মূলো পাতা এবং মূলোর যে রস দুটোই খুবই উপকারী। আর কি বলে, মূলো যদি আপনি কাঁচা পাতা খান তবে কিন্তু অসুবিধা আছে। মূলো কাঁচা পাতা খেলে পিত্ত বৃদ্ধি পায়, তাই কাঁচা না খেয়ে বরং সেটা অল্প ঘি বা তেলে যদি ভেজে খান তাহলে কিন্তু আপনার মূলোর যে গুণাগুণগুলো পাই সেগুলো আরও বেশি পরিমাণে পাওয়া যায়। এবার আসি যে আমাদের যে রোগ হয় বিভিন্ন, তাতে মূলো কীভাবে ব্যবহার করব। প্রথম কথা হচ্ছে মূলো ব্যবহার করা যায় যদি আপনার
কি বলি, আপনি যদি ওই আপনি যদি অনেক কিছু লঘু বা খাবার খেয়ে ফেলেন, যদি আপনার পেটে গ্যাস হয় তারপরে এবং পেট ব্যথা করে, সেক্ষেত্রে আপনি যদি 1 গ্লাস মূলোর রস করেন এবং তার মধ্যে যদি পাতিলেবুর রস দিয়ে সেই রস খেয়ে নেন, সেক্ষেত্রে আপনার পেটে যে গ্যাসটা জমেছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর ধরুন আপনার বাড়িতে বা আশেপাশে কারোর কোনো খিঁচুনি হয়েছে, গা হাত পা টান ভাব একটা হয় না, ওইটা হয়েছে, তাহলে আপনি যদি শুকনো মূলো স্যুপ তৈরি করেন এবং স্যুপটা যদি 1 ঘন্টা বাদে বাদে হাফ কাপ করে গরম গরম করে খাওয়ান, সেক্ষেত্রে রোগী খুবই উপকার পাবেন। আর মূলো স্যুপ যাদের অশ্ব রোগ আছে, মূলো স্যুপ যদি তারা খান উপকার তো পাবেনই। আর অশ্বের জায়গায় যদি ওই শুকনো মূলো একটা কাপড়ের পুঁটলিতে করে ওই জায়গাটা সেঁক দেওয়া হয়, তাহলে ব্যথা থেকে অনেকটা আরাম পাবেন। যদি আপনার দেহে অনেক কারণ হয় না, অসুস্থতার কারণে দেহ ফুলে যায়, সেই ক্ষেত্রে আপনি যদি তিল আছে না, যেগুলো দিয়ে তেল তৈরি করে বা নাড়ু টাড়ু তৈরি করে, ওই তিলের সাথে যদি মূলো আপনি খান, সেক্ষেত্রে দেহের ফোলা ভাবটা কমে যায়। আর যদি কোনো কারণে ওই চামড়ার তলায় জল জমেও দেহ ফুলে যায়, সেক্ষেত্রেও উপকার পাবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনি যদি মূলো পাতার রস 5-6 চামচ তিলের সাথে খান, মূলো খাওয়ার ফলে যে উপকারটা পাওয়া যাচ্ছে তার থেকে বেটার লাভ পাবেন। আর ধরুন অনেক সময় হয় যে কোনো মানুষের বাথরুম পাচ্ছে কিন্তু হচ্ছে না, আপনি যাচ্ছেন বাথরুম করতে কিন্তু হচ্ছে না, পেটে ব্যথা হচ্ছে, আটকে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে আপনি যদি মূলো পাতার রসের সাথে ওই বাইকার্বোডাই একটা সে যৌগ পাওয়া যায়, ওইটা যদি কিছুটা মিশিয়ে যদি খান, কী যেন নামটা অ্যাকচুয়ালি, সোডা বাইকার্ব মনে পড়েছে, এটা যদি মিশিয়ে যদি খান, তবে আপনার ইউরিনটা ক্লিয়ারও হবে এবং যে ইউরিনটা জমে গিয়েছিল, বেরোচ্ছিল না, সেটাও ক্লিয়ার হবে। আমার নলেজে যতগুলো মূলোর গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক গুণাগুণ আছে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে আপনি উপকৃত হবেন। যাই হোক, টাটা, হ্যাভ এ নাইস ডে। আর যদি আপনার কোনো বিষয়ে জানার থাকে, অবশ্যই আপনি কমেন্ট করে আমার থেকে কমেন্ট করবেন আপনার প্রশ্ন কী আছে। আমি যদি জানি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। নমস্কার।